সেই কুকুরটা হচ্ছে আমি নিজে নিত্যানন্দ। এই নিত্যানন্দ কুকুর হয়ে শুয়েছিলাম তোর মনের বাসনা পূরণ করার জন্য এই জঙ্গলের মধ্যে পড়েছিলাম। তুই জানিস এই আমি কুকুর হয়ে যখন এসেছি এখানে কত মানুষ আমাকে লাথি মেরেছে, কত মানুষ আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমি কাউকে অভিশাপ দেইনি। তুই দেখবি কুকুরটা কি কি করেছে এখানে বসে, শুধুমাত্র তোর হাতের সেবা পাওয়ার জন্য নিত্যানন্দ মহাপ্রভু কুকুরের উদ্ধার হয়েছিলেন, নিজে নিজে কুকুর হয়ে ওই ওয়ালের পাশে শুয়ে শুয়ে জিহ্বাটা বের করে অভিনয় করছেন যে আমি মরে যাচ্ছি, আমাকে একটু খেতে দাও। কেউ তো খেতে দিল না আমাকে, কিন্তু মা তুই তো ওইখানে গিয়ে খাল থেকে জল এনে আমাকে একটু ভক্ষণ করাবি, আমি তো সেবা পেয়েছি তোর কাছে। তখন বললেন আমি তো অপবিত্র শরীরে ছিলাম, বলেছে এই প্রশ্ন আসবে আমি নিদাই জানি, সেই জন্য তোকে আমি 7 বার ওই খালের মধ্যে পাঠিয়েছি। 7 বার তুমি খালে পাঠিয়েছো কেন? বলেছে 7 বার আমি এই জন্য পাঠিয়েছি, 1 বার 2 বার 3 বার 5 বার হলে প্রশ্ন থাকতে পারে, সেই জন্য 7 বার যেন তোর গঙ্গা স্নান হয়ে যায়, সেই জন্য 7 বার খালের মধ্যে তোকে আমি পাঠিয়েছি। বলেছে সামান্য একটা খাল, এই খালের মধ্যে গঙ্গা কি করে আসবে? এখানে গঙ্গা যমুনা কি করে বিরাজ করে? বলেছে কেন তুমি জানো না? গৌরকে ভক্তরা বলেছিলেন তোমার চরণ তুমি যেখানে ভিজাবে সেখানেই যমুনায় পরিণত হবে। গৌর যখন যেতে চেয়েছিলেন বৃন্দাবনে, গৌর যখন বৃন্দাবনে যেতে চায় তখন গৌরাঙ্গ মহাপ্রভুকে ভক্তরা বাধা দিয়েছিল। বলেছে প্রভু তুমি বৃন্দাবনে যাবে কেন? বলেছে আমি বৃন্দাবনে এই জন্য যেতে চাই যে আমার যমুনা মনে পড়েছে। বলেছে যমুনা মনে পড়েছে, কি হয়েছে? ভক্তরা সিদ্ধান্ত দিয়েছেন যে তোমার যে শ্রীচরণ মহাপ্রভু, তোমার এই শ্রীচরণ তুমি যে জলেই রাখবে সেই জলেই তৎক্ষণাৎই যমুনায় পরিণত হয়ে যাবে। আর এই কথা যদি সত্যি হয় তাহলে একটু আগে তাকিয়ে দেখ মা, তোর ওই মহাপ্রভু যদি সন্ন্যাসে চলে গিয়েছিল নীলাচলে, তোকে কৃপা করার জন্য ওই মহাপ্রভু এই খাল পাড়ি দিয়ে একটু আগে এসেছেন। খাল যখন পাড়ি দিয়ে এসেছেন তখন মহাপ্রভুর চরণের ধুলি ওই খালের মধ্যে পড়েছিল, তাই ওই খালের মধ্যে গঙ্গা যমুনা একসাথে ওখানে বিরাজ করছে। আর সেই জলে 7 বার আমি তোকে স্নান করিয়েছি, এবং 7 বার গঙ্গা স্নান করার পরেও যদি তুই কেউ বলে পবিত্র হসনি, তাহলে ওই লোক পবিত্র সম্পর্কে কিচ্ছু জানে না। তাই আমি তোকে পবিত্র করে তোর ওই পবিত্রের অঞ্চলের জল মা হয়ে তুই জল এনে সন্তানের মুখে যেমন দিয়েছিস, তদ্রূপ করে তুই এই নিতাইকে সন্তান রূপে পেয়েছিস, এবং সন্তান সেই জল হয়ে আমি ভক্ষণ করেছি। নিতাইয়ের সেবা যদি বৈষ্ণবের সেবা না হয়, নিতাইয়ের সেবা যদি সাধুর সেবা না হয়, নিতাইয়ের সেবা যদি গুরু সেবা না হয়, তাহলে তুই কিচ্ছু জীবনে লাভ করতে পারবি না। তখন ওই মাতাজি বলেছিল নিতাই তোমার এমন কৃপা, তবে আমি তো চেয়েছিলাম যে আমি যেন মৃত্যুবরণ করি, আর আমার সাথে সাথে মৃত্যুটা চলে আসলো। তখন গৌরাঙ্গ মহাপ্রভু মীমাংসা দিচ্ছেন নিজেই প্রশ্নের। কি মধুময় লীলা সনাতন ধর্মে বিরাজ করেছেন ভগবান এই ধরাধামে এসে। গৌর বলেছিলেন আমার প্রাণের ভাই শ্রীমৎ নিত্যানন্দ মহাপ্রভু যেখান দিয়ে হেঁটে যায়, নিতাইয়ের গায়ের বাতাস যেখানে লাগে সেখানটা পবিত্র হয়ে যায়, এবং নিতাইয়ের গায়ের ভক্ত সাধু, সাধুর গায়ের বাতাস যদি যেখানে লাগে সেই জায়গাও পবিত্র হয়ে যায়। আবার নিতাই যেখান দিয়ে হেঁটে যায়, নিতাইয়ের গায়ের এই ওড়নার বাতাস যেখানে লাগে সেই জায়গা পবিত্র থেকে আরো পবিত্র হয়ে যায়। এই জন্যই তো সাধু সঙ্গে আসি, আপনাদের সঙ্গে মাঝে যে বৈষ্ণবগণ উপস্থিত হয়েছেন, আপনাদের বৈষ্ণবের গায়ের বাতাস যেন অধমের গায়ে লেগে যেন এই অধমের গাটা যেন কৃষ্ণ ভক্তিতে পরিণত হয়ে যায়, এই প্রার্থনার জন্যই তো সাধু সঙ্গে আমাদের আসা। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে সিদ্ধান্ত দিচ্ছেন, বলছে আমার নিতাই যে